যা এরপরেই তিনি বলবেন। 2 নম্বর হচ্ছে হিরসুন, প্রচন্ড আগ্রহ। এই প্রচন্ড আগ্রহ থেকে আমাদের শিক্ষা কি আছে? আমরা যদি জোরপূর্বক বাচ্চাকে মাদ্রাসায় দিই, জোরপূর্বক তাকে কোরআন হিফজ করাতে চাই, জোরপূর্বক তাকে দ্বীনের শিক্ষা দিতে চাই, তাহলে সেটি কতটা উপকারী হবে। আর তার বিপরীতে যদি আমরা তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারি যে সে স্বেচ্ছায় দ্বীনের জ্ঞান অর্জন করতে আগ্রহী, তাহলে সেটির ফিডব্যাক কেমন আসবে? তো এখানে আগ্রহ বিষয়টাকে, প্রচন্ড আগ্রহ বিষয়টাকে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ফোকাস করেছেন, এবং তিনি একজন বড় ইমামের কথাও নকল করেছেন যে লা ইয়াহিল্লু লি আন আযিআ সাআতাম মিন উমরি, আমার পক্ষে জায়েজ নয় যে আমি আমার জীবনের 1 ঘন্টা সময় ব্যয় করব হাত্তা ইযা তাআত্তালা লিসানি আন মুযাকারাতিন ওয়া মুনাযারাতিন ওয়া বাসারি আন মুতালাআতিন, যে আমার জিহ্বা ওই 1 ঘন্টায় কোনো জ্ঞানের মুযাকারা থেকে বিরত থাকবে, অথবা আমার চক্ষু কোনো জ্ঞানের মোতালা থেকে বিরত থাকবে, এটি আমার পক্ষে সম্ভব নয়। তো এই যে চরম লেভেলের আগ্রহ, একজন মানুষকে যখন নদীতে বা সমুদ্রে ডুবিয়ে ধরা হয় এবং তার নিঃশ্বাস আটকে আসে, তখন সে বাঁচার জন্য যে প্রচন্ড আকুতি মিনতি বা চেষ্টা করে, হাত পা পানিতে মারতে থাকে, ওই সময়ে যে প্রচন্ড আগ্রহটা, আগুলের মতো বাঁচতে বাঁচার চেষ্টা করা, জ্ঞান অর্জনের জন্য এইরকম পাগলের মতো আগ্রহ লাগবে। কেন জ্ঞান অর্জন বিষয়টা স্বভাবতই একটি কাঠখোট্টা রসালো বিষয় নয়, মধুময় কোনো বিষয় নয়। আপনারা যারা অভিভাবক, আপনাদেরও দেখবেন যে খুশ গল্প করতে ভালো লাগে, ফোন চালাতে ভালো লাগে, কিন্তু একটা পৃষ্ঠা বই পড়তে বা একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে অধৈর্য লাগে। পড়ার কাজ অনেক ধৈর্যের কাজ। তো দ্বিতীয় যে বিষয়টির কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছে সেটা আগ্রহ। তো আমাদের সন্তানদের মধ্যে বাই ডিফল্ট এবং বাই নেচার আগ্রহ তৈরি করতে হবে। আর আগ্রহ তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাদের অন্তরে মডেল প্রবেশ করিয়ে দেওয়া। মডেলগুলো নবীদের মডেল হতে পারে, মডেলগুলো অতীতে চলে যাওয়া আলেম ওলামাদের মডেল হতে পারে, মডেলগুলো বিজ্ঞ সালাফে সালেহিনের মডেল হতে পারে। এটা তাদের অন্তরে আপনি কিভাবে ঢোকাবেন যে তারা এই ধরনের ব্যক্তিদেরকে অনেক বড় কিছু মনে করবে। আপনার ছেলে অথবা আপনার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর আর যে কোনো ব্যক্তিত্বের চাইতে অনেক বিশাল কিছু মনে করবে। বা আমাদের আলেম ওলামাদের যে লিস্ট আছে, ইমাম শাফিঈ, ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, তাদেরকে অনেক বড় কিছু মনে করবে। কেমন বড় কিছু মনে করবে? যে তার মোকাবেলায় দুনিয়াতে আর কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে সে সামনে দাঁড় করাতে পারবে না, ন্যাচারালি এবং বাই ডিফল্ট সামনে দাঁড় করাতে পারবে না। যে কোনো একজন খেলোয়াড়কে দেখলো খুব ভালো লাগলো, কার্টুনে কোনো একজন অভিনেতাকে দেখলো খুব ভালো লাগলো, কোনো একটা মুভি বা ড্রামা দেখলো, সেখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগলো, যাকেই যেখানে যত ভালো লাগুক, তার ওই যে ছোটবেলায় ব্রেনে ঢুকে গেছে যে দুনিয়ার সবচেয়ে মহান মহান মানুষ হচ্ছে এরা, তো তাদের সাথে সে কাউকে তুলনা করতে পারবে না। তখন তার যে সাবকনসিয়াস মাইন্ড, ওই সাবকনসিয়াস মাইন্ডে যে ধারণ করে বসে আছে এই বড় বড় ইমামদের, বড় বড় নবীদের, ওইটা তাকে অল টাইম ধাবিত করবে জ্ঞানের দিকে, তার অজান্তে, তার
নিজের চেষ্টা ছাড়াই তাকে তার অন্তর ধাবিত করবে যে হ্যাঁ আমি জ্ঞান অর্জন করি। তো এই আগ্রহটা কিন্তু আমরা আমাদের, বিশেষ করে যারা মাদ্রাসায় স্টুডেন্ট পাঠান, তারা তাদের সন্তানদের অন্তরে এই আগ্রহটা তৈরি করতে পারেন না। আর এই আগ্রহটা তৈরি করতে না পারার পিছনে অবশ্যই ফ্যামিলি এনভায়রনমেন্ট, পরিবেশ অনেকটাই দায়ী। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের অভাব, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, উভয়ের দিনদারিতার অভাব, যে উভয়ে একমত একসাথে দিন পালন করতে, এই বিষয়টার অভাব, বাড়িতে দিনদারিতার পরিবেশের অভাব, দেখা যাচ্ছে ভিডিও গেম, টিভি সবকিছু অ্যাভেলেবল, কিন্তু আমি জোরপূর্বক চাচ্ছি যে না সে কোরআনের হাফেজ হোক। আমি হয়তো ঠিক মতো নামাজ পড়ছি না, আমার ওয়াইফ হয়তো ঠিক মতো নামাজ পড়ছে না, কিন্তু আমি চাচ্ছি আমার ছেলে বড় আলেম হোক। এই জিনিসগুলো কন্ট্রাডিক্টরি। অর্থাৎ সে তার ফ্যামিলি থেকে, ফ্যামিলি হচ্ছে পাওয়ার হাউস, সে তার পাওয়ার হাউস থেকে ইন্সপিরেশন পাচ্ছে না, উৎসাহ পাচ্ছে না, আগ্রহ পাচ্ছে না যে সে নিজেকে মোটিভেট করবে। তো তার মানে যে সে এরকম ব্যক্তি যারা তারা জীবনে হতে পারবে না, এটি বলতেছে না। ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহ যদি কারো প্রতি দয়া করে সে হবে। সিচুয়েশন যাই হোক, এনভায়রনমেন্ট যাই হোক, বাবা মা যাই হোক, হবে যদি ভাগ্যে থাকে, আল্লাহর যদি দয়া থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে যদি এই জিনিসগুলো ইলমের কন্ট্রাডিক্টরি হয়, ইলমের বিপরীত হয়, ফ্যামিলি সিচুয়েশন, বাবা মায়ের আন্ডারস্ট্যান্ডিং, পরিবার এনভায়রনমেন্ট, তাহলে শুধু ভালো মাদ্রাসা, ভালো ইউনিভার্সিটি, ভালো স্কুল, সেখানে ভর্তি করার মাধ্যমে, ভালো টিচারের মাধ্যমে সবসময় ভালো ফিডব্যাক আসে না। আর যদি এই পরিবেশটা ইলম বান্ধব পরিবেশ হয়, মানে যেই পরিবেশটাই ইলমের দিকে তাকে ধাবিত করবে, তাহলে অবশ্যই এটা বেশি ফলপ্রসূ, যেটিকে আমরা বলতেছি, ইমাম শাফি বলতেছে প্রচন্ড আগ্রহ থাকা লাগবে। 3 নাম্বার হচ্ছে ইজতিহাদ। ইমাম মুসলিম বলেন, লা ইস্তাতাউল ইলম বিরাহাতিল জাসাদ, শরীরকে আরাম দিয়ে কখনো জ্ঞান আসে না, শরীরকে বিশ্রাম দিয়ে কখনো জ্ঞান আসে না। এবং আরো একটি কথা আছে যে তুমি যদি তোমার সকল কিছু জ্ঞানকে দিয়ে দাও, তাহলে জ্ঞান তোমাকে সামান্য কিছুই দিবে। জ্ঞান এত কঠিন, এত ধীর স্থির ভাবে আসে যে আমি আমার সবকিছু জ্ঞানের পিছনে দিয়ে দিলাম, তো জ্ঞান আমাকে সামান্য কিছু দিবে। তো এটি হচ্ছে পরিশ্রম। তো এই পরিশ্রম অবশ্যই ছাত্রকে করতে হবে, কিন্তু ছাত্রকে পরিশ্রম করার ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলির যে আগ্রহ তৈরি করা, সেই বিষয়টা অবশ্যই থাকতে হবে। আর সে আগ্রহ তৈরি করাটা সবসময় নেগেটিভ দিক থেকে হতে হবে এটি না। যদি খুবই ভালো হয়, যদি পজিটিভ ওয়েতে তাকে পরিশ্রমের প্রতি আগ্রহী করা যায়, উৎসাহ দেওয়ার মাধ্যমে, পুরস্কার দেওয়ার মাধ্যমে, উৎসাহমূলক কথার মাধ্যমে, বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিস্সার মাধ্যমে, ঠিক আছে, যেভাবে সম্ভব মোটিভেট করা, কিন্তু পরিশ্রমই করতে হবে। একটা ইউনিভার্সিটি, একটা স্কুল এবং একটা কলেজের প্রভাব থাকে রাস্তা দেখানো। পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানই শতভাগ দিতে পারবে না। কেন না দিতে পারবে না? কেন এগুলো মানুষের তৈরি, আর মানুষের তৈরি বিষয়ের মধ্যে কখনোই কামালিয়াত, পূর্ণতা থাকে না, মানে শতভাগ পূর্ণতা থাকে না। শতভাগ পূর্ণতা থাকে একমাত্র রব্বুল আলামিনের সৃষ্টিতে, নিখুঁত এবং নির্ভুল। যেমন আল্লাহ বারবার বলেছে যে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আমি হচ্ছে আহসানুল খালিকিন, সবচেয়ে নিখুঁত সৃষ্টিকর্তা, তোমরা ভুল বের করো যে আসমান এবং জমিনে আমি কোথায় সৃষ্টি করতে কি প্ল্যানিং এ ভুল করেছি। কিন্তু আমরা যেহেতু মানুষ, সেহেতু আমরা, আমাদের পক্ষে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে কামালিয়াত সম্ভব নয়, শতভাগ পূর্ণতা সম্ভব নয়। ফলত পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শতভাগ পূর্ণতা সম্ভব নয়।
এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠান ভালো মানে এক প্রতিষ্ঠান 70% দিতে পারে, আর এক প্রতিষ্ঠান তো 75% দিতে পারে। এটাই হলো এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠান ভালো। এক প্রতিষ্ঠান হয়তো 75% দিতে পারে, আর এক প্রতিষ্ঠান 80% দিতে পারে। তো তাহলে বাকি 20%, 25%, 30%, 40% এই পুরো অংশটা নির্ভর করে ছাত্রের পরিশ্রমের উপর। এখন যে ছাত্র পরিশ্রমী হবে সে যে প্রতিষ্ঠানে থাকুক না কেন সে এগিয়ে যাবে, আর যে ছাত্র পরিশ্রমী হবে না সে যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়, তবুও সে আগাতে পারবে না। কেন? প্রতিষ্ঠানের লিমিটেশন ওই পর্যন্ত। ইলম এরকম কিছু না যে আমরা গলিয়ে ওষুধ বানিয়ে খাইয়ে দিলাম, এটা হয় না। শুধু পথ দেখানো যায়, দিক নির্দেশনা দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, আর একমাত্র যে প্রচন্ড আগ্রহী তাকে জ্ঞান দেওয়া যায়, একমাত্র যে প্রচন্ড পরিশ্রমী তাকে জ্ঞান দেওয়া যায়। রিসিভিং পাওয়ার আছে। তখন অবশ্যই যদি ভালো উস্তাদ থাকে, ভালো প্রতিষ্ঠান থাকে, সে বড় হয়ে যাবে তার আগ্রহ দিয়ে এবং তার পরিশ্রম দিয়ে। তাহলে পরিশ্রমের পয়েন্টে দুটো কথা। এক, শরীরকে আরাম দিয়ে জ্ঞান আসে না, আর সকল কিছু জ্ঞানকে দিয়ে দিলে জ্ঞান সামান্য কিছুই দিবে। 4 নাম্বার, বুলগাতুন কাফিয়াতুন তাসুদ্দুল হাজা। সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত প্রয়োজন পূরণের মতো অর্থনৈতিক সক্ষমতা। আমরা ধারাবাহিক ইমাম শাফির বক্তব্য পড়তেছি যে 6টা জিনিস লাগে জ্ঞান অর্জন করতে। এই 6টা জিনিস না থাকাটাই জ্ঞান অর্জনের জন্য বাধা। তো এই 4 নম্বরে বলতেছেন পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত প্রয়োজন পূরণের অর্থনৈতিক সক্ষমতা। মানে অর্থনৈতিক সক্ষমতা না থাকাটাও জ্ঞান অর্জনের পথে এক প্রকার বাধা। তো অর্থনৈতিক সক্ষমতার কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে যেগুলো দেওয়া হয়েছে, আবু সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা হাদিহি দানানির লাতামান্দালা বিনা হাউলাইল মুলুক। এই টিস্যুকে আরবিতে বলে মিন্দিল। তো আবু সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, যদি আমার কাছে টাকা না থাকতো তাহলে রাজা বাদশারা আমাকে, আমাদের মতো আলেম ওলামাদেরকে টিস্যুর মতো ইউজ করতো। মিন্দিল, লাতামান্দালা বিনা, মিন্দিলের মতো, হাত মোছার পেপারের মতো অথবা পায়ের পাপোশের মতো ব্যবহার করত। কিন্তু যেহেতু আমার কাছে টাকা পয়সা আছে, সুতরাং আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, আমি অন্যের উপর নির্ভরশীল না, আমার সেলফ রেসপেক্ট আছে। তো যেহেতু আমি অন্যের উপর নির্ভরশীল না, আমি নিজে স্বাধীন, আমার অর্থনৈতিক সক্ষমতা আছে, ফলত আমার যে জ্ঞান অর্জন করতে যেমন বাধা নাই, ঠিক তেমন জ্ঞান প্রচার করতেও বাধা নাই। আর ইয়াহইয়া ইবনে মাঈন নামে একজন বড় মুহাদ্দিস পৃথিবী থেকে অতিক্রম করেছেন, যার বাবা তার জন্য তৎকালীন বাজারের মৃত্যুর সময় 10 লক্ষ দিনার, আজকের যুগের কয়েক হাজার কোটি টাকা হতে পারে অথবা কয়েক শত কোটি টাকা হতে পারে, 10 লক্ষ দিনার ওনার জন্য ছেড়ে গেছিলেন। তো ইয়াহইয়া ইবনে মাঈন বলছেন যে তিনি 10 লক্ষ দিনারের প্রত্যেকটা পয়সা জ্ঞান অর্জনের জন্য ব্যয় করে দিয়েছেন। যে আমি 10 লক্ষ দিনারের একটা টাকাও আরাম আয়েশ, জামা কাপড়, ঘোরাফেরা, বিনোদন, সৈর তাফরিহ, কোনো বিনোদনের জায়গা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, ভালো খাবার ক্রয়, রেস্টুরেন্টে খাওয়া, হোটেলে খাওয়া, দামি জিনিস কিনে নিয়ে আসা, দামি জিনিস পড়া, দামি ফোন, দামি মোবাইল, দামি কম্পিউটার, ভালো দামি বাড়ি, এই 10 লক্ষ দিনারের একটা টাকাও জ্ঞান অর্জন ছাড়া আর কোনো কিছুর জন্য তিনি ব্যয় করেন। তো এটাই হচ্ছে ওই আগের বাক্যের নমুনা, যে মানুষ যদি তার সবকিছু জ্ঞানকে দিয়ে দেয় তাহলে জ্ঞান তাকে কিছু অংশ অবশ্যই দিবে। তো জ্ঞানের পিছনে সবকিছু বিলিয়ে দেওয়ার মতো অবশ্যই মন মানসিকতা থাকতে হবে।
আপনি কোন জিনিসটাকে ভ্যালু দিচ্ছেন সেটা নির্ভর করে আপনি কোন জিনিসটার পিছনে টাইম এবং মানি ব্যয় করছেন। আপনি মুখে মুখে খুব লেকচার দিচ্ছেন, না আমার কাছে জ্ঞান খুব ভালো লাগে, আমি পড়াশোনাকে খুব ভালোবাসি, আমি জ্ঞান অর্জন করতে চাই, তো এটার প্রমাণ কোথায় পাওয়া যাবে? টাইম এবং মানি ওইটার পেছনে কি আপনি ব্যয় করতেছেন? যদি ব্যয় না করেন তাহলে এটা আপনার কাছে ভ্যালু রাখে না। আপনি যখন আপনার গাড়িটা পেট্রোল পাম্পে ভিড়িয়ে দিচ্ছেন তখন সাথে সাথেই 5,000 টাকার তেল উঠিয়ে দিচ্ছেন, কোন প্রকার চিন্তা এবং হেজিটেশন ছাড়াই। তাহলে ওই সময় গাড়িতে তেল ভরাটা, তেল পরিপূর্ণ করাটা আপনার কাছে অনেক ভ্যালু রাখে, বিকজ ওইটার জন্য আপনি টাইম ব্যয় করতেছেন, পেট্রোল পাম্পে যাচ্ছেন, আবার ওইটার জন্য যে টাকাও ব্যয় করতেছেন। জ্ঞান অর্জন আপনার কাছে ভ্যালু রাখে কিনা তখনই প্রমাণ হবে যখন আপনি জ্ঞানের পিছনে সময় দিচ্ছেন কিনা, জ্ঞানের পিছনে অর্থ দিচ্ছেন কিনা। তো আমরা বলছিলাম 4 নম্বর পয়েন্ট যা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছে সেটা হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা এবং জ্ঞান অর্জনের পিছনে অর্থ ব্যয় করার মন মানসিকতা। 5 নম্বর সোহবাতু উস্তাদিন, আদর্শ শিক্ষকের সহচর্য। আজকের যুগের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে শিক্ষক ছাড়াই বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা, লেকচারের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা, অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা। এগুলো প্রত্যেকটাই যে শুধু বই পড়ে আমি জ্ঞান অর্জন করব, শুধু বক্তব্য শুনে জ্ঞান অর্জন করব, শুধু অনলাইন কোর্স করে জ্ঞান অর্জন করব, অন্য কোনো ক্ষেত্রে হোক আর না হোক, ইসলামের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা বিকলাঙ্গ সন্তান জন্ম দেওয়ার মতো। সন্তান তো ঠিকই জন্ম হবে কিন্তু বিকলাঙ্গ, অ্যাবনর্মাল। আর নর্মাল সন্তান জন্ম দিতে চাইলে, বিকলাঙ্গ সন্তান জন্ম দিতে না চাইলে অবশ্যই আদর্শ শিক্ষকের সহচর্য লাগবেই। তথা ইসলামের বিষয়গুলোর থিওরির সাথে যেমন সম্পর্ক আছে, তার প্র্যাকটিসের সাথেও প্রচুর সম্পর্ক আছে। ইসলাম রিলেটেড যতগুলো জ্ঞান আছে, মানে জ্ঞান অনুযায়ী আমল করার একটা ওতপ্রোত রিলেশন আছে, যেটা একটু পরে সামনে আসতেছে। তো সেই জন্য অবশ্যই আদর্শ শিক্ষকের সহচর্য জরুরি। আদর্শ শিক্ষকের সহচর্য ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা আসা সম্ভব নয়। 6 নম্বর তুল জামানি, দীর্ঘদিন জ্ঞানের পিছনে সময় দেওয়া, একটানা জ্ঞানের পিছনে সময় দেওয়া। আমাদের অভিভাবকদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে সন্তানের বয়স 4 বছর 5 বছর, এখনই সন্তানকে উনি বিজ্ঞানী আইনস্টাইন বানিয়ে দিবেন, আর এখনই সন্তানকে নাসিরুদ্দিন আলবানী বানিয়ে দিবেন, আর ইবনে তাইমিয়া বানিয়ে দিবেন। আর এখনই যেহেতু বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে না, সেহেতু প্রতিষ্ঠান ভালো না। জ্ঞান বিষয়টা সবসময় দীর্ঘসূত্রিতা কামনা করে। এবং খুব ধীর গতিতে জ্ঞান আসে। চট জলদি জ্ঞান অর্জনের কোন শর্টকাট রাস্তা পৃথিবীতে নাই। কোন শর্টকাট রাস্তা নাই যে মানুষ শর্টকাট ওয়েতে শর্ট কোর্সে অতি জলদি আলেম হয়ে যাবে, বিজ্ঞানী হয়ে যাবে, পণ্ডিত হয়ে যাবে। এই জন্য অভিভাবকদের মধ্যে অবশ্যই, এমন প্রচুর অভিভাবক আমি দেখেছি এই পরিমাণ অস্থির যে আজ এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে, 2 মাসের মধ্যেই তার আর ভালো লাগে না, অস্থির না এই প্রতিষ্ঠানে পড়াশোনা, সেখান থেকে উঠে না আবার আর এক প্রতিষ্ঠানে গিয়েছে, আবার সেখানে 6 মাস অস্থির, সেখান থেকে না আবার আর এক প্রতিষ্ঠানে গিয়েছে। প্রতিষ্ঠান চেঞ্জ করতে করতে নিজের সন্তানের জীবন নিজের হাতে জবাই করে দিয়েছে।
ধ্বংস করে দিয়েছে। অথচ যদি ওই বাচ্চাটা একদম অজপাড়া গায়ের সবচেয়ে নিম্ন লেভেলের একটা প্রতিষ্ঠানেও 5 বছর একটা না থাকতো, তাহলে ওকে এই 5 বছরে যে 10টা প্রতিষ্ঠান চেঞ্জ করিয়েছে তার চেয়ে ভালো শিখত। তার ঢাকা শহরের ভালো প্রতিষ্ঠান বাদ দেন, একদম গ্রামের অচল প্রতিষ্ঠান যেখানে শিক্ষক একদিন আসলে 10 দিন আসে না, সেখানেও একটা না 5 বছর পড়তেছে উইদাউট এনি চেঞ্জ, এবং কোন প্রকার অস্থিরতা, কোন প্রকার মেন্টাল প্রেশার এগুলো ছাড়া। একটা সিচুয়েশন, এনভায়রনমেন্ট, পরিবেশ, প্রতিটা পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মানসিকতা পরিবর্তন। অবশ্যই প্রতিষ্ঠান পরিবর্তন করা উচিত, কিন্তু একটা সার্টেন স্টেজে গিয়ে। এবং আমরা সবাই জানি যে আসলে যেমন আমাদের বাংলাদেশের যারা জেনারেল স্টুডেন্ট তারা কখন কখন প্রতিষ্ঠান চেঞ্জ করে। দেখা যাচ্ছে এসএসসি পর্যন্ত সে গ্রামেই পড়তেছে, এসএসসির পর সে চাচ্ছে শহরের কোন একটা কলেজে পড়তে, ভালো কলেজে। শহরের ভালো কোনো কলেজে এইচএসসি 2 বছর দেওয়ার পর সে এবার প্রতিষ্ঠান চেঞ্জ করতেছে ভালো কোনো ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় বড় কোথাও। এলে যে একটা সার্টেন স্টেজে গিয়ে সে প্রতিষ্ঠান চেঞ্জ করতেছে, আর এই সার্টেন স্টেজে গিয়ে প্রতিষ্ঠান চেঞ্জ করতেও হবে, এটার দরকারও আছে। কিন্তু আপনি ওই একটা নির্দিষ্ট স্টেজেই যে পরিমাণ প্রতিষ্ঠান চেঞ্জ করে আমাদের অভিভাবকরা, তাতে ইমাম শাফির কথা অনুযায়ী জ্ঞান আসা সম্ভব নয়। ওনার কথা হচ্ছে ধারাবাহিকতা থাকতে হবে। আমার মেজ ভাই আব্দুর রহমান জামিয়া সালাফিয়া বানারস, ভারতের বানারসের যেটা জামিয়া সালাফিয়া, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেখানে একটানা 5 বছর পড়েছে। তথা তাকে আমরা ভর্তি করেছি একাদশ শ্রেণীতে, একাদশ, দ্বাদশ এবং দাওরায়ে হাদিস 3 বছর। তথা ওই প্রতিষ্ঠানের একদম শেষ ক্লাস যেটা, সেটা কমপ্লিট করে বের হয়েছে। এই সময়ের মধ্যে আমার ভাই যে অস্থির হয়নি তা, সে বারবারই অস্থির হয়েছে। কিন্তু আমার আম্মা খুব স্ট্রিক্ট ছিল যে না, শেষ করতেই হবে, বা এই পুরো একটা দীর্ঘ সময় এক জায়গায় থাকতেই হবে। তারপরে একটা সার্টেন স্টেজে গেছে, আমার আর এক প্রতিষ্ঠানে গেছে, এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায় পড়তেছে, অনার্স করতেছে। একটা স্টেজে গিয়ে তো মানুষের প্রতিষ্ঠান চেঞ্জ করতেই হয়। কিন্তু আমরা অস্থিরতার কারণে, এবং এখনই 1 বছরের মধ্যেই ছেলেকে বিজ্ঞানী আইনস্টাইন বানিয়ে দিতে হবে, আর ইংলিশে খুব ফ্লুয়েন্ট বানিয়ে দিতে হবে, আর কোরআনের হাফেজ বানিয়ে দিতে হবে, এই প্ররোচনায় পড়ে যে হারে প্রতিষ্ঠান চেঞ্জ করে কিছু অভিভাবক, বাচ্চাদের জীবন নষ্ট। তো 6 নম্বর যে বিষয়টা ছিল, সেটার সাথে দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, অল্প যদি হয় কিন্তু ডেইলি হয়। আজ একদম একদিনই সব কোরআন শেষ করে দিল দিয়ে 1 বছর নাই, এইটার চাইতে প্রত্যেক দিন সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে, কিন্তু প্রতিদিন পড়ে সূরা নাস, ফালাক, ইখলাস, আর কিছু পড়ে না, জাস্ট প্রতিদিন সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে। এইটাই আল্লাহর কাছে প্রিয়, কেননা সে ডেইলি করতেছে, ধারাবাহিক একই রুটিনের উপর আছে, এটা বেশি প্রিয়। এই জন্য একটা সার্টেইন পরিবেশে, একটা নির্ধারিত পরিবেশে, একটা নির্ধারিত স্টেজে একটা সার্টেইন টাইম পর্যন্ত কন্টিনিউ করা উচিত, নির্ধারিত সময় পর্যন্ত কন্টিনিউ করা উচিত। এবার আমরা চলে যাই এর পরের আলোচনায়, যে আরেকটা কথা যেটা বলেছিলাম ইমাম শাফি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ তাকে জিজ্ঞেস করছেন, আন সুই হিফজি সাআলতু ওয়াকিআন আন সুই হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে আমার খারাপ স্মৃতি শক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যা পড়ি ভুলে যাই, মনে থাকে না। তো ওয়াকি ইবনুল জাররাহ হচ্ছে তৎকালীন বিশ্বের 5 থেকে 10 জন যদি টপ লেভেলের মুহাদ্দিস থাকে তার মধ্যে উনি একজন। এবং এখনো যদি আমরা তো আসলে সানাদ পড়ি না, এখনো যদি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলো যদি কিনে নিয়ে আসেন, যেগুলোতে সানাদ সহ আছে, তো
তো প্রায় সানাদি দেখবেন যে ওয়াকিয়ের নাম আছে। মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড যদি কেউ ক্রয় করে, তো 50 বা 60টা হাদিসের যে অনুবাদ আছে, প্রায় হাদিসে ওয়াকি। উনি অনেক বড় মুহাদ্দিস এবং প্রচুর হাদিসের বর্ণনা করেন। তো ওয়াকি ইবনুল জাররাহ বলছে, ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি লা ইউতা লিআসি। এটা হচ্ছে সপ্তম প্রতিবন্ধকতা জ্ঞান অর্জনের জন্য। তিনি বলছেন, জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর, তা কোনো পাপিষ্ঠ মানুষকে দেওয়া হয় না। নূরের অস্তিত্ব আছে। আমরা যদি কিছু দিয়েও নূরের অস্তিত্ব না বুঝতে পারি, তাহলে আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করি, এনার্জি, যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে কল যাচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি, এক জায়গা থেকে আরেক জায়গায় আওয়াজ পৌঁছে যাচ্ছে, টেলিভিশনে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করতেছি, কল চলে যাচ্ছে, এইটা তো আমরা দেখতে পাই না পৃথিবীতে, যে কিসের সাথে কানেক্টেড হয়ে পৌঁছে যাচ্ছে। দেখা যায় নাকি? দেখা যায় না। তো তাহলে অবশ্যই এই ফ্রিকোয়েন্সিটা নেচারে আছে, যেটার সাথে কানেক্টেড হয়ে আমাদের কথা আমেরিকায় চলে যাচ্ছে, সাথে সাথে ফোনে, রেডিওতে, টিভিতে। ওই রকমই অদৃশ্য পজিটিভ এনার্জি হচ্ছে নূর, যা আসমান থেকে বর্ষণ হয়, আল্লাহর পক্ষ থেকে আসে। তো পজিটিভ এনার্জি যদি আপনি রিসিভ করতে চান, তো আপনার মধ্যে পজিটিভ এনার্জি রিসিভ করার সক্ষমতা থাকতে হবে। আর আপনার মধ্যে যদি নেগেটিভ এনার্জি কাজ করে, তাহলে তো পজিটিভ আর নেগেটিভের যুদ্ধ শুরু হয়ে যাবে। তো আপনার মধ্যে নেগেটিভ এনার্জি কিভাবে তৈরি হবে? গুনাহের মাধ্যমে। গুনাহের মাধ্যমে নেগেটিভ এনার্জি তৈরি হবে, আর আপনি নিতে চাচ্ছেন পজিটিভ এনার্জি, কি? জ্ঞান। জ্ঞান হচ্ছে আল্লাহর নূর। আসুন, তো আমরা যেটি বলছিলাম যে জ্ঞান আল্লাহ প্রদত্ত আলো, পাপী তা পেতে পারে না। তো এটাই আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করতেছিলাম। আসলে প্র্যাকটিক্যালি কেমন তা তো আল্লাহ জানে, কিন্তু আমাদের সামনে যে প্র্যাকটিক্যাল উদাহরণ, এক্সাম্পল গুলো আছে পৃথিবীতে, সেগুলোর সাথে মিলিয়ে আমরা যদি ফিল করতে চাই, তাহলে এটা ফিল করা কঠিন কিছু না। সেটি বোঝানোর জন্য আমি বলছিলাম যে আমরা যেমন অদৃশ্য ফ্রিকোয়েন্সি আমরা দেখি, আমরা জানি এটার উপর পৃথিবী চলতেছে, বাট আমরা চোখে দেখতে পাই। এরকম পজিটিভ এনার্জি যে আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা রিসিভ করতে চাইলে আমার নিজের মধ্যে পজিটিভ এনার্জি থাকা লাগবে। আর আমার নিজের চারি সাইড যদি ফুল নেগেটিভিটিতে পরিপূর্ণ থাকে, তাহলে আমি তো পজিটিভ এনার্জি রিসিভ করতে পারবো, ফাইট হবে পজিটিভ নেগেটিভ। তখন ওটাই হচ্ছে গুনাহ, যেটাতে আমি নেগেটিভ এনার্জি তৈরি করতেছি। আর নূর যেটা আসতেছে সেটি পজিটিভ এনার্জি। তো এইটা তো একটা আর একটার সাথে ফাইট করবে, ঢুকতে পারবে না। আর যখন আমার হৃদয় ফ্রেশ থাকবে, কলবুন সালিম, অন্তর পরিশুদ্ধ থাকবে, এবং আমার মধ্যেও পজিটিভ এনার্জি আমি নিজে বিল্ড আপ করবো, তখন অবশ্যই আসমান থেকে যে পজিটিভ এনার্জি আসবে সেটা রিসিভ করার আমার মধ্যে সক্ষমতা অর্জিত হবে, যেটাকে আমরা নূর বলতেছি, জ্ঞান যেটা, সেটা আমি রিসিভ করতে পারবো। তো এটার কথা আমরা আগেও বলছিলাম যে জ্ঞান অনুযায়ী আমল। এবং আমরা এটাও জানি যে বিশেষ করে দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে এটি খুব ভয়াবহ শাস্তি, যে কেউ যদি দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করে, অথবা জ্ঞান অর্জন করার পর জ্ঞান অনুযায়ী আমল না করে, অথবা রিয়া এবং প্রসিদ্ধিতার জন্য জ্ঞান অর্জন করে, তো সেই ভয়াবহ হাদিস আমাদের প্রায় সবাই জানা, যে 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর এই 3 শ্রেণীর মানুষের মধ্যে অবশ্যই আলেম থাকবে,
যে আলেম আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করেনি, মানুষকে দেখানোর জন্য জ্ঞান অর্জন করেছেন। এবং মেরাজের রাত্রিতে ওই ধরনের আলেমের সাথেও আল্লাহর নবী সাক্ষাৎ হয়েছে, যেই ধরনের আলেমেরা জ্ঞান অনুযায়ী আমল করেনি। তো জ্ঞান অনুযায়ী আমল করা বিষয়টা এবং পাপ থেকে মুক্ত থাকা বিষয়টা অবশ্যই আল্লাহর নূর অর্জনের জন্য খুবই উপযুক্ত এবং খুবই প্রয়োজনীয়। আর সর্বশেষ অষ্টম যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরব, জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি ডেইলি রুটিন আছে, সেই সুন্নতি ডেইলি রুটিন মেনটেন করতে না পারা। যে সুন্নতি ডেইলি রুটিনে দ্রুত ঘুমানো এবং দ্রুত ঘুম থেকে ওঠা, ফজরের সালাত, সকালের এনার্জি, সকালের বরকত, এই জিনিসগুলো যে অর্জন করা, পাঁচ ওয়াক্ত সালাতের সাথে কানেক্টেড থেকে ডেইলি রুটিন বানানো এবং পাঁচ ওয়াক্ত সালাতের সাথে কানেক্টেড থেকে নিজের রুটিন পরিচালনা করা, এই প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা যতটা ফোকাস দিব, আমরা জ্ঞান অর্জনের তত কাছে এগিয়ে যাব। আর এই প্রত্যেকটা বিষয় থেকে আমরা যত দূরে সরে যাব, আমার মধ্যে পজিটিভ এনার্জি বলি বা নূর নেওয়ার সক্ষমতা বলি, আল্লাহ ইলম যেহেতু নূর, সেই সক্ষমতা আমার ততটা কমতে থাকবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি ডেইলি রুটিন মেনটেন করা জ্ঞান অর্জনের জন্য অতীব জরুরি। তাহলে আমি আমার আজকের বক্তব্যের সারমর্ম যদি শুরুর থেকে করি, ইমাম শাফিঈর দুটো বক্তব্য। এক, জ্ঞান অর্জনের জন্য 6টা জিনিস লাগে, তাহলে প্রত্যেকটা 6টা জিনিসের অনুপস্থিতি জ্ঞান অর্জনের প্রতিবন্ধকতা। 1 নম্বর বলেছি মেধা, 2 নম্বর বলেছি প্রচন্ড আগ্রহ, 3 নম্বর বলেছি প্রচুর পরিশ্রম। আগ্রহের ক্ষেত্রে বলেছি আগ্রহ সন্তানের মধ্যে পিতামাতাকে তৈরি করতে হবে। জোর করে মাদ্রাসায় গিয়ে তার যদি আগ্রহ না থাকে, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম। 4 নম্বর বলেছি অর্থনৈতিক সক্ষমতা এবং অর্থ ব্যয় করতে পারার ইচ্ছা, যে আপনি জ্ঞানকে ভ্যালু দেন কিনা। 5 নম্বর বলেছি শিক্ষকের সহচর্য, বিশেষ করে দ্বীনি জ্ঞানের জন্য। আর 6 নম্বর বলেছি দীর্ঘদিন সময় দেওয়া জ্ঞানের পিছনে। একদিনেই 5 দিনই 5 বছরই আপনার ছেলে বিশ্ব জয় করে ফেলবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এইটার পিছনে আমাদের আরেকটা বড় ভয়ঙ্কর প্রবণতা কাজ করে, যে আমরা পড়াশোনা শেষ হওয়ার আগেই, ভালোভাবে জ্ঞান অর্জন হওয়ার আগেই, এই যে বিশ্ব আন্তর্জাতিক হিজ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলোকে বাচ্চাদের দেওয়া, তারপরে আবার তারা ফার্স্ট থেকে থার্ড হয়ে আসলে এরা এখন সারা দেশে জালসা করে আর পড়াশোনা করে। তো হিজ তো এটা জ্ঞানের একটা শর্ত, জ্ঞান অর্জন এখনো শুরুই হয়নি। জ্ঞান অর্জন করতে চাইলে হাফেজ হতে হবে, এটা একটা ভালো দিক। জ্ঞান অর্জন তো এখনো করেনি, কিন্তু কি পরিমাণ পপুলারিটির নেশা, জাস্ট হাফেজ হয়ে ফার্স্ট হয়ে সারা দেশে জালসা করতেছে। তো অভিভাবকরা এরকম পছন্দ করে যে হ্যাঁ, এখনই 5-6 বছর 10 বছর বয়সে আমার ছেলে বক্তব্য দেবে, ফেসবুকে সেটা ভাইরাল হবে, ইউটিউবে সেটা মানুষ দেখবে। আগ্রহ দেওয়ার জন্য ভালো আছে, কিন্তু লং টার্ম ক্ষতি আছে, দীর্ঘমেয়াদে ক্ষতি আছে। বদনজর বহন করার মতো সক্ষমতা ওই বাচ্চার আছে কিনা আল্লাহ বলে। কিন্তু সেই সময় আমি চাচ্ছি যে না, সে ফোকাস হোক মানুষের কাছে। মানুষের কাছে ফোকাস হওয়া মানেই তো বদনজর ডেকে নিয়ে আসা তার জন্য। ও তো এখন মানুষই হইতে পারেনি, জ্ঞান অর্জনের একটা স্টেজেই যেতে পারেনি। তো এটাতে যেটা বলতেছিলাম, যে দীর্ঘদিন জ্ঞানের পিছনে লেগে থাকা এবং দীর্ঘদিন পর জনগণের সামনে বা খিদমত যেটি বলা হোক, সেটির পিছনে সময় দেওয়ার চিন্তা করা উচিত, আগে নয়। এরপরে আমরা যেটা বলেছি সেটা ইমাম শাফির আর একটা কল, 7 নম্বর, সেটা হচ্ছে পাপ এবং জ্ঞানের যে নূর, সেই নূরের বিষয়টা তুলে ধরেছি। এবং 8 নম্বরে আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি রুটিন আছে, সেই সুন্নতি রুটিন অনুযায়ী
রাতের শেষ ভাগের 1/3 শেষ তৃতীয়াংশে ওঠা, রাতের সালাত আদায় করা, ফজরের সালাত আদায় করা, ফজরের পরে না ঘুমানো, এই যে সময়ের যে বরকতগুলো, সময়ের যে পাওয়ারফুল টাইমগুলো, যেগুলোর আদেশ আল্লাহ তার নবীকে দিয়ে রেখেছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি রাতে উঠে সালাত আদায় করুন যাতে আপনাকে আমি মাকাম মাহমুদে পৌঁছে দিতে পারি, সর্বোচ্চ সম্মান দিতে পারি। এবং ইন্নাল্লাহ জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত রেখেছেন। তো এই সময়ের যে পাওয়ারফুল টাইমগুলো থেকে জ্ঞানের বরকতটা নেওয়া। যারা হিফজ করে, এই বাচ্চারা খুব ভালো জানে যে বিশেষ করে যারা একদম আবাসিক হিফজখানায় থাকে তাদেরকে তো বাধ্য করা হয় ফজরের আগে উঠতে। তো ওরা খুবই ভালো জানে যে ফজরের আগে আর ফজরের পরে কি পরিমাণ মুখস্থ হয়, আর ব্রেইন কি পরিমাণ অ্যাক্টিভ থাকে যে কোনো নতুন কিছু রিসিভ করার জন্য, নতুন কিছু চিন্তা করার জন্য, পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য। ওইটার মতো আর কখনো ব্রেন ওইরকম অ্যাক্টিভ থাকে না, কারণ ওই সময়টার মধ্যেই পাওয়ার আছে। ফলত ওই সময়ে যে কাজে লাগায় সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর ওই সময় যে ঘুমিয়ে থাকে সে তো পাওয়ারটা মিস করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতি লাইফ স্টাইল আমাদের মেনটেন করতে হবে, এবং অভিভাবক সহ ছাত্র সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে পারিবারিক পরিবেশ, পারিবারিক উৎসাহ, পরিবার প্রত্যেক মানুষের পাওয়ার হাউস, সেখানকার পরিবেশটা যদি ইলম বান্ধব হয়, বাবা মায়ের আচার আচরণ নেচার যদি ইলম বান্ধব হয়, তারাও যদি পড়াকে ভালোবাসে, তারাও যদি বই প্রিয় হয়, অবসর সময় একটু বই পড়তে ভালোবাসে, বাসায় যদি ভিডিও গেম, মোবাইল দেখার প্রবণতা, টিভি দেখার, কার্টুন দেখার প্রবণতা এগুলো কম রাখা যায়, তার পাশাপাশি মোটামুটি যদি একটা ভালো মানের প্রতিষ্ঠান চয়েস করা যায় এবং সন্তানের পিছনে অর্থ খরচ করার মানসিকতা থাকে, এবং সন্তানের মধ্যে বাই নেচার, বাই ডিফল্ট আগ্রহ তৈরি করে দেওয়া যায় যে সে ভালো কিছু হবে, এবং সে নিজ ইচ্ছায় নিজ আগ্রহে পড়াশোনা করে, এই জিনিসগুলো যদি আমরা তৈরি করে দিতে পারি, আর এইটার উপর যদি দীর্ঘদিন রাখা যায়, দীর্ঘদিন 15 বছর, 20 বছর, সর্বনিম্ন 25 বছর, 30 বছর, তাহলে অবশ্যই সে ভালো কিছু করবে। তবে আমি এটিও বলবো যে সবাইকে আলেম হতে হবে, সবাইকে জ্ঞানী মুজতাহিদ হতে হবে, এটাও কিন্তু ইসলামে বলা নেই। ভালো মুসলিম ডাক্তার হতে পারে, ভালো মুসলিম বিজ্ঞানী হতে পারে, আদর্শ মুসলিম ইঞ্জিনিয়ার হতে পারে, তো সেটাও জ্ঞান, এবং সেই জ্ঞানকে সে দেশ, জাতি, মুসলিম উম্মাহ তাদের কল্যাণে লাগাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তার মন মানসিকতা অবশ্যই ফ্রেশ থাকতে হবে, এবং তার মন মানসিকতা সালিম থাকতে হবে, কলুষতা মুক্ত থাকতে হবে। তাহলে হবে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, সে তখন কখনো দুর্নীতির সাথে আপোষ করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না। তখন সে দেশ, জাতি, মুসলিম উম্মার কল্যাণে নিষ্ঠার সাথে তার সেবা দিয়ে যাবে, তার জ্ঞান বিতরণ করবে, মানুষের সেবা করবে, জাতির সেবা করবে। সেটাও অনেক বড় ইবাদত। শুধু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে মানুষকে দাওয়াত দেওয়া এটি ইবাদত এমন না। তো সেক্ষেত্রে আমি বলবো না যে সবাইকেই বড় আলেম, বড় পণ্ডিত, বড় মুজতাহিদ, বড় মুজাদ্দিদ হতে হবে, এমনটা নয়। তবে এই যে মূলনীতিগুলো আমরা বললাম, এই মূলনীতিগুলো অবশ্যই সকল ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা সেক্টরে কাজে লাগবে। কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে চাইলে অবশ্যই বাধ্যতামূলক জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিবার এবং আমাদের সন্তান সন্ততিদেরকে ভবিষ্যতের যোগ্য উত্তরসূরি এবং আমাদের পরে যারা আমাদের যোগ্য উত্তরসূরি হবে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, আমাকে এবং আমার পরবর্তীতে আমার বংশধর যারা আসবে সকলকে আপনি নামাজি বানিয়ে দিয়েন, আল্লাহুম্মা আমিন, সালাত আদায়কারী বানিয়ে দিয়েন। তো আমাদের পরবর্তী উত্তরসূরিরা যেন আমাদের জন্য দোয়া করতে পারে, তারা যেন দ্বীন ধর্মের উপর টিকে থাকে,
আদর্শের উপর টিকে থাকে, এই একটা ভালো পরিবেশ, ভালো জ্ঞান, ভালো ব্যক্তিত্ব, ভালো পার্সোনালিটি যেন আমরা তাদেরকে উপহার দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক, আল্লাহ আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবেন?